আরেক ভাই প্রশ্ন করেছেন যে ১ নম্বর, গরুর মাংসের সাথে লাগানো চর্বি এটা কি ক্ষতিকর? ২ নম্বর হচ্ছে সয়াবিন, পাম তেল থেকে কি গরুর চর্বি কোনটা নিরাপদ বেশি? দেখেন, এটা নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। আপনি এই কন্ট্রোভার্সিগুলো নিজে যদি একটু যাচাই করার দেখার চেষ্টা করেন, দেখবেন যে আজকে থেকে কয়েক দশক আগে এই আহ, যেটাকে বলা হয় যে অ্যানিম্যাল ফ্যাট বা ট্যালো, এগুলোকে আসলে অনেক বেশি রিস্কি বা হার্টের জন্য ক্ষতিকর হিসেবে এগুলোকে বলা হতো। এবং এটার সঙ্গে বিভিন্ন ধরনের কনস্পিরেসি থিওরি আছে যে এক সময় এই ফ্যাটগুলোকে ক্ষতিকর বলা হয়েছে এই কারণে যে একটা ব্যবসায়ী গোষ্ঠী বিভিন্ন ধরনের যেই তেল, ভেজিটেবল ফ্যাট, হাইড্রোজেনেটেড ফ্যাট, এগুলোকে তারা বাজারজাত করার চেষ্টা করেছে এবং সেই কারণে তারা অ্যানিম্যাল ফ্যাটগুলোকে একেবারে হার্টের জন্য খুব বেশি ক্ষতিকর সেই হিসেবে তারা মার্কেটিং করেছে বা প্রোপাগেট করেছে। আবার এখন বিভিন্ন গবেষণা বলেন বা বিভিন্ন ধরনের লেখায় পাওয়া যায় যে এই কনস্পিরেসি থিওরিটা একসময় হয়েছে এবং এখন তারা বলছে যে না, এই অ্যানিম্যাল ফ্যাট, কেউ কেউ বলছে যে অ্যানিম্যাল ফ্যাট এগুলো ক্ষতিকর না। আবার এখন কিন্তু ডাক্তাররা আবার সবসময় এখন আগে থেকেই বলছে যে অ্যানিম্যাল ফ্যাট আপনি যদি খান তাহলে আপনাকে হার্ট ডিজিজ বা বিভিন্ন ধরনের যে কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল বেড়ে যাওয়া, এগুলোর একটা ঝুঁকি থেকে যায়। তো এই ধরনের কথা আসলে দুই পক্ষ থেকে আপনারা শুনবেন। তো এখন এখানে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কার কথা শুনবেন। আপনি যদি এটা ধরে রাখেন যে বিভিন্ন ধরনের মাংসের সাথে লেগে থাকা চর্বি এটা স্বাস্থ্যকর, আপনি সেটাকে স্বাস্থ্যকর মনে করে যদি ইচ্ছামতো খেতে থাকেন এবং আপনি এই ফ্যাটগুলোকে বার্ন আউট করার জন্য যে অ্যাক্টিভিটিসটা করা দরকার সেটা যদি আপনি না করেন, তাহলে আলটিমেটলি এই ফ্যাটটা আপনার জন্য হেলদি থাকবে না। সেটা আপনি গরুর বা ছাগল বা যে কোনো ধরনের পশুর মাংসের সঙ্গে যেই তেল থাকে সেই তেল খান, অথবা আপনি সয়াবিন তেল বা পাম অয়েল খান, যেটাই খান না কেন, আলটিমেটলি এই ফ্যাট বা তেল এগুলোর থেকে যে ক্যালোরি তৈরি হয় সেই ক্যালোরিটা আপনাকে বার্ন আউট করতে হবে। আপনি যদি বার্ন আউট না করেন তাহলে যে কোনো ফ্যাটই আপনার শরীরে জমবে এবং বিভিন্ন ধরনের ট্রাইগ্লিসারাইড প্রবলেম বা কোলেস্টেরল প্রবলেম, এই প্রবলেমগুলো তৈরি করবে। আসলে আমার হিসাবে আপনার প্রশ্নটা যদি এরকম না করে, যেটা আপনি করেছেন এটা না করে, যে আপনি বলেন যে এই ফ্যাটগুলো বা এই তেলগুলো আমি যদি খাই তাহলে এটাকে আমার শরীরের জন্য যেন ক্ষতিকর না হয়, তাহলে কি করতে হবে, এটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আপনি আসলে সঠিক জায়গায় বা সঠিক লাইনে প্রশ্নটা করেছেন। যে আপনার করণীয়টা কী হবে। শুধু তেল খেলেন আর আপনি আপনার কাজটা করলেন না, তাহলে আলটিমেটলি আপনি হয়তো নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন।